ঝালকাঠির নলছিটি উপজেলার দপদপিয়া গ্রামে উচ্চ ভোল্টেজ বিদ্যুৎ সঞ্চালন লাইন আবাসিক এলাকার উপর দিয়ে স্থাপন করায় বিক্ষুব্ধ এলাকাবাসী মানববন্ধন ও প্রতিবাদ কর্মসূচি পালন করেছেন। বুধবার সকাল 11টায় ফেরিঘাট সংলগ্ন পুরাতন সড়কে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। এলাকাবাসীর অভিযোগ, আফসনিন ফার্মাসিউটিক্যালস লিমিটেডের বর্ধিত ফ্যাক্টরির বিদ্যুৎ সুবিধা নিশ্চিত করতে স্থানীয় প্রভাবশালীদের ছত্রছায়ায় বিদ্যুৎ বিভাগে সঞ্চালন লাইনটি বসত বাড়ির উপর দিয়ে স্থাপন করছে। প্রতিবাদকারীরা জানান, পূর্বে সঞ্চালন লাইনটি ফেরিঘাট হয়ে বিকল্প পথে ছিল, তবে ফ্যাক্টরির সম্প্রসারণের সুবিধার্থে এখন তা ঘুরিয়ে খয়রাবাদ নদীর উপর দিয়ে গ্রামবাসীর ঘরবাড়ির মাথার উপর দিয়ে নেওয়া হচ্ছে, যা অবৈধ প্রাণঘাতী ঝুঁকিপূর্ণ। স্থানীয় বাসিন্দারা জানান, আমরা আদালতে মামলা করেছি, সেনা ক্যাম্পে অভিযোগ দিয়েছি, কিন্তু তবু কাজ বন্ধ হয়নি। এটি পুরো গ্রামবাসীর জীবনের হুমকি। বক্তারা অভিযোগ করেন, স্থানীয় আওয়ামী লীগ নেতাদের প্রশ্রয়ে বিদ্যুৎ বিভাগ সঞ্চালন লাইন সরানোর মতো গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিয়েছে। প্রতিবাদকারী কয়েকজনকে হুমকি দেওয়া হয়েছে বলে অভিযোগ ওঠে। মানববন্ধনের উদ্দেশ্য হলো 33,000 কেভি এই লাইন টানতে আছে আমাদের আবাসিক এলাকা থেকে। এই লাইনটা যেন না টানতে পারে আমাদের আবাসিক এলাকা থেকে, এই উদ্দেশ্যে আমরা আমাদের এলাকাবাসী সকলে মিলে মানববন্ধনের জন্য দাঁড়িয়েছি। আর আমাদের এই লাইন থেকে যদি আমাদের এইখান থেকে লাইন নেওয়া হয়, তাহলে আমরা যারা এলাকাবাসী আছি এর চেয়েও বড় কোনো আকারের কোনো কিছু করার উদ্দেশ্যে আমরা আছি। কি গরিব মানুষ রাস্তার কুলে থাই মরতে পারমু না, মোরা মগো মানুষ নই। নেতে চাই কারা? নেতে চাই কারা জানে কারা? এলাকার মানে বলে নেতে চাই, মগো হেঁটে কারেন্ট নিতে পারবে না, সোজা কথা। এখানে আবাসিক এলাকা 33,000 ভোল্ট এত নিচ থেকে নেওয়াটা এটা ঠিক না। যদি অনেক ক্ষতি হবে, গাছগাছালির ক্ষতি হইব, আমাদের ক্ষতি হইবে। এই বাচ্চা পোলা মানে টাইনে উঠেই লই। হ্যাঁ, এগুলা আরো প্রয়োজনে আরো 15 ফুট 20 ফুট উপর দেন, তাতে সমস্যা নাই। এ বিষয়ে উজুপাড়িকোর আবাসিক প্রকৌশলী মোহাম্মদ সোহেল রানা জানান, আমরা লিখিত অভিযোগ পেয়েছি, বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হবে এবং যথাযথ সুপারিশ দেওয়া হবে। এলাকাবাসী দ্রুত সঞ্চালন লাইন প্রত্যাহার ও ঘটনার তদন্ত দাবি করছেন।